শোনেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং নিঃসন্দেহে আপনারা দেখেছেন। আমরা ধারাবাহিকভাবে এই যে বন্যা হলো 8টা ডিস্ট্রিক্টে, তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ হিসেবে আমরা করেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। এইবার আমরা ধানের ক্ষেত্রে 36 টাকা, তাই না? আর বড় ধানের আর চালের ব্যাপারে 49 টাকা আমরা ধার্য করেছি। আর গম তেমন আনি নাই, তবু গমটা আমরা নোশনাল 36 টাকা বলেছি যে গম যদি প্রকিউর করি। আর আমাদের প্রকিউরমেন্টটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্যমাত্রা আমরা ইসে করেছি, মানে অ্যাচিভ করেছি। এর মধ্যে এখন লক্ষ্যমাত্রা কত আছে বলেন? এবার ধানের আছে 3.5 লাখ মেট্রিক টন, আর চালের আছে 14 লক্ষ মেট্রিক টন। আর গমের জন্য কোনো লক্ষ্যমাত্রা নাই, যেটুকু পাওয়া যায় এটুকু। মোটামুটি এইটাতে আমরা লক্ষ্যমাত্রা, হ্যাঁ সময়টা হলো 25 তারিখ, 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে। এটা আগস্ট পর্যন্ত চলবে, 31 আগস্ট পর্যন্ত চলবে। ধান প্রতি কেজি 36 টাকা স্যার তো বললেন, আর চাল প্রতি কেজি 49 টাকা, আর গম প্রতি কেজি 36 টাকা। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন, আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। আর গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। এইটা এখন তো আপনারা দেখছেন বাজারটা মোটামুটি আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে ইনশাল্লাহ। আপনারা যখন শুরু হয়, হাওরে অলরেডি অল্প অল্প পরিমাণ শুরু হয়েছে, পয়লা বৈশাখে পুরোপুরি শুরু হবে। আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা ওখানে যাবেন, আনুষ্ঠানিকভাবে আগামীকাল উদ্বোধন করবেন এবং আমরা 24 তারিখ থেকে আমরা সংগ্রহ অভিযানটা শুরু করব। তো প্রথমত হাওরের এটা অল্প অল্প আসতে থাকবে, উত্তরাঞ্চলের দেরি হবে, উত্তরাঞ্চলে আরো 1.5 মাস পরে আসবে।